সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারা শুনে নাও, শুনে নাও, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যুবরণ একদিন তোমাদের করতে হবে। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এ বান্দারা, তোমরা যতই টালবাহানা করো না কেন, মৃত্যু নামক এই জিনিসটা একদিন তোমাদেরকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন তুবা নামক একটি গাছ তৈরি করে রেখেছেন। ওই গাছের পাতায় পাতায় বান্দাদের হায়াত আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। শুধু লিপিবদ্ধই করে রাখেন নাই, এই গাছের পাতা যখন লাল হয়ে যায়, হাদিসের মধ্যে আসে কোন বান্দার হায়াত ফুরিয়ে যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতাটা লাল হওয়া শুরু করে দেয়। 40 দিন আগে লাল হওয়া শুরু করে দেয়। পাতা যখন লাল বর্ণ ধারণ করা শুরু করে, ঠিক এমনই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল নামা, আপনার কিনা নেক আমলের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। তওবার দরজা বন্ধ হয়ে যায়। তবে এটা কিন্তু বেঈমানের জন্য না, মুমিনের জন্য। কিন্তু যারা বেঈমান, ঈমানই আনে নাই, ওরা যদি তওবা করে ঈমান আনার সাথে সাথে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওদের তওবাটা আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু মুমিন ব্যক্তির 40 দিন আগে এটা বন্ধ হয়ে যায়। আমাদের দেশে প্রচলিত একটা কাজ আছে, যখন কোন ব্যক্তি মুমূর্ষ হয়ে যায়, নামাজ পড়ুক আর না পড়ুক, দুনিয়াতে দাড়ি রাখুক আর না রাখুক, নবীজির সুন্নাত মানুক আর না মানুক, সুদখোর হলেও আছে, ঘুষখোর হলেও আছে, যৌতুকখোর হলেও আছে, হারামখোর হলেও আছে, জিনাকারী হলেও আছে, জুয়াখোর হলেও আছে। অনেক মানুষ সারাটা জীবন পাপের মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দিল, অথচ মৃত্যু যখন কাছাকাছি চলে আসে, যখন কিনা ব্যক্তিটা মুমূর্ষ হয়ে গেছে, কোনো কিছু খাইতে পারে না, কোন জায়গায় যাইতে পারে না, বিছানার মধ্যে শুয়ে থাকে, এই ব্যক্তিটার চেহারা দেখলে পরে মনে হয় আজরাইল যেন এর চারপাশে খালি ঘুরপাক খাচ্ছে। মানে অর্ডারের অপেক্ষায় আছে, যে কাছাকাছি আসি, আল্লাহ তুমি অর্ডার করলে এটারে টান দিয়ে নিয়ে নেবানি। এমন সময় মসজিদের ইমাম সাহেবকে ডাকতে যায়, হুজুর আসেন, আমার বাবা, আমার চাচা, আমার দাদা বড় মুমূর্ষ হয়ে গেছে, যায় যায় ভাব, সূর্যটা লাল হয়ে আছে, জীবনের সূর্যটা ডুবে যায় প্রায়, আপনি আসেন, একটুখানি আমার বাবারে, আমার চাচারে, আমার দাদারে তওবা পড়ায়া দেন। সারা জীবন ইসলাম মানে নাই, ইসলামের বিরোধিতা করেছে, ধর্মীয় কাজকর্মের মধ্যে জীবন যাপন করে নাই। মসজিদের ইমাম সাহেব আর কি করবে? হক কথা তো বলতে চায়, কিন্তু চাকরির ভয়েও বলে না। ইমাম সাহেবদের কিন্তু বর্তমান খুব ঝামেলা। মসজিদের ইমাম সাহেব চাকরি বাঁচানোর জন্য কোনো কথা না বলে চুপচাপ বাড়িতে চলে গেল। দেশি মুরগি জবাই করে হালকা ঝোল করে রাখছে, যাওয়ার সাথে সাথেই মোল্লারে খাইতে দিল। আমরাও মোল্লারা আছি, আমাদের জিবার মধ্যে আল্লাহ পাক এত স্বাদ দিছে, যেই বাড়ি থেকে যেই খাবারই দিই ঘাসের মতো চাবায় আমরা হজম করে ফেলি। বুঝেন নাই? খুব স্বাদ দিছে। ইমাম সাহেব পেট ভরে খাবার খাওয়ার পরে এবার মুমূর্ষ ব্যক্তিটার বিছানার পাশে বসে ব্যক্তিটার এবার তওবা পড়ায়, কলেমা পড়ায়। বিদায় দেওয়ার সময় হুজুরের পকেটে কিছু হাদিয়া দিয়ে বিদায় করলো।
হুজুর দেখলো খাওয়াটাও হলো, কিছু কামাইও হলো, আবার ওরে জান্নাতের টিকিটও দিয়ে আসলাম। খালি জুত আর জুত, জান্নাতের টিকিট দিয়ে আসলো। এইটা মৃত্যুবরণ করলো 3 দিন বা 5 দিন পরে। সন্তানেরা মনে করলো আমার বাবাকে তো মসজিদের হুজুর এসে কলেমা পড়ায়া দিছে, তওবা পড়ায়া দিছে, এখন আমার বাবারে জান্নাতে যাইতে আর ঠেকায় কে? হ্যাঁ, জান্নাত কি মামুর বাড়ির মোয়া যে চাইলাম আর পাইলাম? ভাই বন্ধু মুসলমানেরা আমার, এজন্য আমাদের জেনে রাখা উচিত আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আগে তওবার দরজাটা বন্ধ করে দিয়েছে। এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, বলেন তো দেখি, আগামী 40 দিনের ভিতরে মৃত্যুবরণ করব এরকম জানা কোনো ব্যক্তি কি আমরা আছি? জোরে বলেন আছি? আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে গ্রহণ করতে হবে, এমন ভাবে সাজাতে হবে, আমাদের জীবনের কর্মগুলি এমন হওয়া উচিত যে আমরা এই মাহফিল শেষ করব তো দূরের কথা, এই যে নিঃশ্বাসটা টান দিয়ে নিলাম, এই নিঃশ্বাসটা আর ছাড়তে পারবো কিনা এমন গ্যারান্টিও আমাদের নাই। তাহলে মৃত্যুর 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ আগে তওবা পড়লেই জান্নাত, এই চিন্তাধারা আমাদের মাথার থেকে বাদ দিতে হবে। মৃত্যুর জন্য সব সময় আমাকে আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত বেটা বেটিরা শুইনা লও, মৃত্যুকে কখনো তোমরা ভুলে যাবা না। কেননা মৃত্যু তোমাদের এত কাছে, এত কাছে যে মৃত্যুর চাইতে অধিক নিকটে আর তোমাদের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় আছে, নির্ধারিত একটা সময় নির্ধারণ করা আছে। লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে নির্ধারিত সময় আছে, তাদের সময় যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর সময় তাদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, তারা এক মুহূর্ত পিছাতেও পারবে না, আবার এক মুহূর্ত আগাতেও পারবে না। এই কথাটা বলার পেছনে কারণ হলো, মৃত্যু প্রত্যেকটি মানুষের জন্য নির্ধারিত। এমনও ব্যক্তি আছে 12 বছর 15 বছর এমনকি 20 বছর যাবত ঘরে পইরা আছে, নড়তে চড়তে পারে না, পেশাব পায়খানা পর্যন্ত আপনার বিছানার মধ্যে করতে হয়। তার মধ্যে এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে দিছে। যেমন নানা ভাই আছে জানে, আমার আব্বার চাচি, আমার ছোট দাদি আজ প্রায় 15 বছর হলো ঘরে পড়া, মরেও না আবার বাঁচেও না। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি এটারে ধাক্কাই যে তুই তাড়াতাড়ি মরে যা, আর বেশি দিন এরকম করে থাকিস না, বলেন ও মরবে? ভাই বন্ধু মুসলমানেরা আমার, ঘরে পড়ে থাকতে থাকতে সন্তানেরা বিরক্ত হয়ে যায়, বেটার বউয়েরা বিরক্ত হয়ে যায়। কতদিনই বান শ্বশুর শাশুড়িকে ভাবে টানতে পারে, তারপরে ওই ব্যক্তিটার মৃত্যু হয় না। আল্লাহ পাক তার নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করাচ্ছে। আবার এমনও ব্যক্তি আছে, আপনার ঘর থেকে বের হয়ে গেল সুস্থ মানুষ,
ঘরের মধ্যে ঢোকার সময়, বাহির থেকে ফিরে এসে ঘরের মধ্যে ঢোকার সময় পায়ে একটা ওষুধ খাইয়া পড়লো। এই পড়াই পড়া, এক রাত্রি 1 ঘন্টাও বিছানায় পড়ে থাকা লাগে নাই, পড়ে যাওয়াও সারা, দুনিয়া থেকে বিদায় নেওয়াও সারা। এমন হয় না? হয়। আমার নানা মৃত্যুবরণ করলেন রমজান মাস। রমজানের মাত্র কয়েকটা রোজা পর একটু আমার নানির সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে রাত্রিবেলায় শুয়ে আছে, সেহরির সময় উঠে চাউল আর পানি দিয়ে ইফতার আপনার সেহরি করলো। ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করলো। নামাজ পড়ে বাড়িতে আসছে, ঘরের মধ্যে ঢুকতেই ঘরের চৌকাঠের সাথে পায়ে হোঁচট খেয়ে পড়ে গেল। এই পড়াই পড়া শেষ, বিদায়। এবং মুসলমানের আমার, এজন্য মৃত্যু আমার আপনার জীবনে কখন আসবে এটা আমি আপনি জানতে পারি না, আমি আপনি জানতে পারি না। আবার এই মৃত্যু যখন আমার আপনার সামনে চলে আসবে, এই মৃত্যু থেকে বেঁচে থাকা, মৃত্যু থেকে রেহাই পাওয়ারও কোনো উপায় নাই। থানার থেকে যখন কোনো দারোগা আসে আসামি ধরার জন্য, আপনার বাড়ির চৌকাঠ মারানোর সাথে সাথে 2000 টাকা দিলে আসামি ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আজরাইল যখন আমার আপনার সামনে আসবে, 2-4 হাজার টাকা, এমনকি 2-4 লক্ষ টাকা ঘুষ দিলে মনে হয় 2-4 ঘন্টা সময় দেবে নাকি? দেবে? 1 সেকেন্ডও সময় দেবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ হতে যতই পালাও, মরণ হতে যতই পালাও, ওই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, তবুও মরণ ছাড়বে না তোমায়, তবুও মরণ ছাড়বে না তোমায়, সেথায় তোমায় লইবে ঘিরি। মরণ এমন একটা জিনিস, এই মরণ থেকে বাঁচার জন্য আপনি যদি আকাশের কোন নক্ষত্রের মধ্যে যাইয়া পলায়ন করেন, অথবা দুর্বৃত্ত কোন প্রাচীরের মধ্যে গিয়াও যদি অবস্থান করেন, এই মৃত্যু কখনো আমাকে আপনাকে ছেড়ে দিবে না। এই যে সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়া তাফসীরকারক ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে ইবনে আশাকির হতে একটি ঘটনা বর্ণনা করেন। বলবো? হ্যাঁ, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি এভাবে বর্ণনা করা হয়। বনি ইসরাইল কওমের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিটা নিজের গর্ভবতী স্ত্রীকে রেখিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। গর্ভবতী স্ত্রী বাড়িতে আর তার কোনো আপনজন নাই, কেবলমাত্র 10 থেকে 12 বছরের একটা বালক, তার বাড়ির একমাত্র গোলাম। এই লোকটা মৃত্যুবরণ করার পরে ওই মহিলাটা মাত্র কয়েক মাসের ব্যবধানে ফুটফুটে একটি সন্তান জন্ম দিলেন। এই সন্তানটা হলো একটা কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। ভাই বন্ধু মুসলমানের আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলি মগজের মধ্যে নিবেন। আল্লাহর বান্দা সন্তান যখন জন্ম দিয়েছে শীতের দিন, সন্তান জন্ম দেওয়ার পর শীতের দিনে সন্তানটাকে একটু তাপ দেওয়ার প্রয়োজন হলো। এবার গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, এবারটা তুমি জানো এই জগতের মধ্যে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই,
কেননা বাবারে তোমার মনিব আমাদেরকে একা করে দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমরা ছাড়া আর দুনিয়াতে আমাদের আপন বলতে কেউ নাই। এ বেটা গভীর রাত, আমি মহিলা চলতে পারি না, এইমাত্র সন্তান ডেলিভারি করেছি। আমার এই ফুটফুটে কন্যা ছোট্ট সন্তানটাকে তাপ দেওয়ার জন্য এক টুকরা আগুনের প্রয়োজন। বাবারে যাও যাও, দেখো তুমি পাশের বাড়ি থেকে একটু আগুনের ব্যবস্থা করতে পারো কিনা। আগেকার যুগে তো আগুন জোগাড় করা খুব সহজ ছিল, নাকি বলেন? খুবই কঠিন ছিল। এবং মুসলমানের আমার মানুষেরা এমন হতো, পাথরের সাথে পাথর ঘষিয়া আগুন জ্বালাতে হতো। এক বাড়িতে যদি কষ্ট করে আগুন জ্বালাতো, কোন ব্যক্তি যদি আগুন জ্বালাতো, আশেপাশের সমস্ত বাড়ির মানুষেরা ওই বাড়িতে গিয়া আগুনগুলি আপনার সংগ্রহ করে রাখত। এই বালকটা বাড়ি থেকে বের হলেন আগুন আনার জন্য। বাড়ি থেকে বের হইয়া যখনই কয়েক কদম সামনে ফেলেছে, তাকায় দেখে তার সামনে বিরাট বড় একজন দেহওয়ালা বৃদ্ধ লোক দাঁড়ানো। অর্ধেক চুল প্রায় পাকা, অর্ধেক দাড়ি প্রায় পেকে গেছে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা জুব্বা পরা। এই ব্যক্তিটা সামনে গিয়া দাঁড়া গেছে। এবার বালকটা ডাকতে বলে, এ চাচা মিয়া, রাস্তার পাশে, রাস্তার মাঝখানে এমন করে আপনি কেন দাঁড়ায় আছেন? গভীর রাতের মধ্যে রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছেন না? এবার ওই বৃদ্ধ চাচা, বৃদ্ধ লোকটা ডাক দে বলে, বাবা মরিচ তো ছোট কিন্তু ঝাল তো বেশি দেখা যায়। হ্যাঁ, মরিচ ছোট কিন্তু জাল বেশি, মানে মানুষ ছোট কিন্তু ধমক যা দিলে এ তো 22 মনে ধমক। এ বেটা, আমার ধমক দিয়া কোনো লাভ নাই। তোমার এত তাড়াহুড়ো আমি কেন জানি না। এবার বালকটা ডাক দে বলে, বাবা আমার মালকিন একটি সন্তান প্রসব করেছে, আমাকে আগুন আনার জন্য তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, অতএব আপনি রাস্তাটা ছেড়ে দেন। বৃদ্ধ লোকটা ডাক দে বলে, বাবা, এ বাবা, এই যে একটা বাড়ি দেখা যায়, এই বাড়িতে আজকে রাত্রে একটা সন্তান জন্ম নিয়েছে, তুমি কি জানো? এবার যুবকটা বলে, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে একটা সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটাকে তাপ দেওয়ার জন্যই তো আমি আগুন আনার জন্য যাচ্ছি। এবার বৃদ্ধ লোকটা ডাক দে বলে, বাবারে, ওই যে সন্তানটা জন্ম নিয়েছে, বলো তো দেখি সন্তানটা পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? এবার বালকটা ডাক দে বলেন, আচ্ছা মিয়া, এই বাড়ির মহিলাটা যেই সন্তান জন্ম দিয়েছে, এই সন্তান হলো একজন মেয়ে সন্তান, একটা কন্যা সন্তান। এবার বৃদ্ধ লোকটা ডাকতে বলে, বাবারে, সত্যি যদি তাই হয় তাহলে আমার কাছে ভালো করে শোনো, ওই ছোট্ট মেয়ে সন্তান, কন্যা সন্তানের ব্যাপারে 4টা বিষয় আমার জানা আছে। কয়টা বিষয়? 4টা বিষয় আমার জানা আছে। যুবকটা ডাকতে বলে, বলেন কি কি এমন 4টা বিষয়? এবার বৃদ্ধ লোকটা বলতে লাগলেন, বাবা শোনো, 1 নম্বর বিষয় হলো, এই মেয়েটা যখন বড় হবে, যৌবন প্রাপ্ত হবে, তার জামানায় অত্র এলাকা জুড়ে তার চাইতে বেশি সুন্দরী, তার মতো, তার সমকক্ষ কোন সুন্দরী অত্র এলাকার মধ্যে আর থাকবে না। তার মানে এই মেয়েটার চেহারা এত সুন্দর হবে যে অত্র এলাকার সমস্ত মেয়েদের রূপ লাবণ্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই মেয়েটার রূপ লাবণ্য যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মেয়েদের চাইতে এই মেয়েটার রূপ লাবণ্যের পাল্লাই ভারী হয়ে যাবে।
বলেন তো এই খবর শুনে যুবকটা বালকটা খুশি না বেজার? খুশি। বালকটা হাসতে লাগলেন, ডাক দে বলে, ও চাচা মিয়া, এটা তো বড় ভালো কথা। তদানীন্তন সময়ের যদি আমার এই বাড়ির মেয়েটা বড় সুন্দরী হয় তাহলে এটা তো বড় ভালো কথা, এটা তো বড় খুশির খবর। এবার খুশি মনে যুবকটা যখন আপনার কিনা গুনানার জন্য সামনের দিকে আগাতে চায়, বৃদ্ধ লোকটা হাত ধরে টান দিয়ে বলে, বাবা দাঁড়াও, কেবলমাত্র একটা বলেছি, আরো চারটা বিষয় আমার জানা। আপনার চারটা বিষয়ের মধ্যে একটা কেবল বলেছি, বাকি আরো তিনটা বিষয়ে বাদ আছে, তিনটা শুইনা তারপরে তুমি যাও। বালক ডাকতে বলেন, চাচা মিয়া যা বলবেন একটু তাড়াতাড়ি করে বলেন। বৃদ্ধ লোকটা বলতে লাগলেন, বাবা 2 নম্বর বিষয় হলো, এই মেয়েটা যখন যৌবন প্রাপ্ত হবে, যৌবন প্রাপ্ত হওয়ার পরে এই মেয়েটা 1 নয় 2 নয় কম পক্ষে 100 পুরুষের সাথে জিনা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। রৌদ্রোজ্জ্বল আকাশের মধ্যে যেমন কালো মেঘ জমে যায়, ঠিক তেমনি যুবকের হাস্যোজ্জ্বল চেহারাটা একেবারে যেন কালো হয়ে গেল, মনটা ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। চাচা বলেন কি এত খারাপ কাজ? বৃদ্ধ লোকটা ডাকতে বলে, বাবা শুধু তাই নয়, শুধু 100 লোকের সাথে জিনা করবে না, 100 লোকের সাথে জিনা করার পর ওই বাড়িতে থাকা বর্তমান যেই গোলাম, ওই গোলামের সাথে তার বিয়ে হবে। এবার বালকটা রাগান্বিত হয়ে দৌড় মারতে চায়। বৃদ্ধ লোকটা বলে, বাবা দাঁড়াও, দৌড় দাও কেন? ওইটার মারি ভালো কেন মারবা কেন? বলে 100 পুরুষের সাথে জিনা করার পরে আবার আমার সাথে বিয়া, এটা আমি কখনো মানতে পারি? বলে কেন বাবা তুমি কে? বলে আমি তো ওই বাড়ির বর্তমান গোলাম, আমি হলাম ওই বাড়ির গোলাম। 100 পুরুষের সাথে অবৈধ মেলামেশা করার পরে আবার আমার সাথে বিয়ে বসবে, এইটারে আমি আর বাঁচতে দেব না, আজকে এটারে মাইরে ফেলাবো। বৃদ্ধ লোকটা ডাকতে বলে, বাবা দাঁড়াও, যায় না যায় না, বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, কারণ ওই মেয়েটার মৃত্যু তোমার হাতে লেখা নাই। আমার জানা মতে 4 নম্বর বিষয় যেটা আমি জানি সেটা হলো, এই মেয়েটা যখন মারা যাবে তার মৃত্যুর পেছনে কারণ হবে একটা মাকড়সা, অর্থাৎ একটা মাকড়সার আঘাতে মেয়েটা মারা যাবে। তোমার আঘাতে মেয়েটা মরবে না, তুমি বৃথা চেষ্টা করো না। কে শোনে কার কথা? দৌড়াইয়া যাইতে লাগলেন, ঘরের মধ্যে ঢুকিয়া দেখতে পায় ঘরের মধ্যে ওই মহিলাটা নাই, যে কোনো কারণবশত ঘরের বাহিরে চলে গেছে। যুবকটা এইবার ছোট্ট বাচ্চাটার দিকে তাকায় আশেপাশে খুঁজতে লাগলেন, পেলেন একটা ছোট্ট একটা চাকু বা ছুরি, যেটা বোঝেন, ছুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চা মেয়েটার বুক থেকে একেবারে নাভি পর্যন্ত টান দিয়া ফেরে একেবারে 2 টুকরা করে দিলেন। ছোট্ট মানুষ, সদ্য কেবল জন্ম নিয়েছে, চাঁদের মতো চেহারা, আর ছোট্ট বাচ্চাদের নারী ভুঁড়ি কিন্তু এমনি দেখা যায়, চামড়ার উপর দিয়া পাতলা চামড়া। ছোট্ট করে ঢুকায় একটু টান দিতেই চামড়াটা ফেটে 2 ভাগ হয়ে গেল। পেটের মধ্য থেকে সমস্ত নারী ভুঁড়ি এবার বের হয়ে আসলো, সাইডে বের হয়ে আসলো, নেমে পড়লো। এইবার বালকটা চিন্তা করে, আমি এখন এই মুহূর্তে যেই কাজটা করলাম, আমার মালকিনের সদ্য জন্ম নেওয়া ছোট্ট বাচ্চাটাকে আমি যেমনি ভাবে পেট ফেরে নারী ভুঁড়িগুলি বের করে দিয়েছি, এই মেয়েটা তো আর বাঁচবে না, বাঁচার কথাও না।
সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চার পেট ফাড়লে কি ওইটা আর বাঁচে? তারপরে নারী ভুঁড়ি সব বের হয়ে আসছে। আমাকে যদি এই অবস্থায় এলাকার কোনো ব্যক্তি অথবা আমার মালকিন যদি দেখে নেয়, তাহলে আমাকে আর বাঁচতে দেবে না, আমাকে কোতল করে ফেলবে। না না, আমি আর এলাকায় থাকবো না, আমি এলাকা থেকে পালিয়ে যাব। এবার আপনার বালকটা রাত্রি বেলায় জীবন বাঁচানোর জন্য এলাকা থেকে পলায়ন করতে লাগলেন। যাইতে যাইতে কয়েকটা নদী পাড়ি দিয়া কয়েকটা দিন সফর করার পর একটা নতুন এলাকায় চলে গেলেন। যেই এলাকাটা এমন একটা এলাকা, আগের ওই এলাকার সাথে এই এলাকার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে লোকেদের হাতে ধরে পায়ে ধরে কয়েকদিন যেখানেই জায়গা পায় সেখানেই শুয়ে ঘুমায়। যার কাছে যেমন খাবার পায়, যে যতটুকুন খাবার দেয় অতটুকুন খাবার খেয়ে রাত্রি যাপন করে পেট চালায়। বেশ কয়েকদিন পর ওই এলাকার একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ডাকতে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। এ বাবা, তোমার কি দুনিয়াতে আপন বলতে কেউ নাই? বলে, না না, দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, আমার মা নাই, আমি একজন পথের পথিক। বলে, বাবা এভাবে ঘুরে ফিরে তুমি আর কতদিন কাটাবা? এবার বালকটা ডাকতে বলে, চাচা মিয়া, তবে আমার জন্য যদি আপনি ছোট্ট একটু কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমাকে বেতন দেওয়া লাগবে না, শুধু 3 বেলা খাইতে দিলেই হবে। আপনার বাড়ির কাজকর্মগুলি আমি করব, আর তার বিনিময়ে 3 বেলা একটু করে খাবার আমার পেটে দিবেন। লোকটা বড় ভালো মনের মানুষ, ডাকতে বলে, বাবা রে, সত্যি যদি কাজ করার মন মানসিকতা তোমার থাকে, তাহলে কেবল আমার বাড়িতে থাকিয়া খাবার নয়, খাবারের পাশাপাশি বাবা আমি তোমাকে মাসিক ধার্য করে একটা বেতনও নির্ধারণ করে দিব। যুবকটা বড় খুশি হয়ে গেল। হাসি মুখে ওই লোকটার সাথে যাইয়া তার বাড়িতে কাজকর্ম শুরু করে দিল। কাজ করতে 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 এবার যুবকটার বয়স 20 থেকে 25 বছরে পদার্পণ করলো। এবার যুবকটা মনে মনে চিন্তা করে, এভাবে আর পরের বাড়ির চাকরি কতদিন করে করব? তবে যুবকটার একটা প্লাস পয়েন্ট হলো, তার মনিব তাকে 3 বেলা খাইতে দেয়, মাসিক একটা বেতনও দেয়, আবার মাঝে মধ্যে তার হাত খরচও দেয়। বছরে খুশির দিনে, ঈদের দিনে, ভালো ভালো দিবসে মাঝে মধ্যেই তাকে নতুন জামা কাপড় পোশাকগুলি কিনে দেয়। এই যুবকটা এমন ভাবে ওই বাড়িতে পালিত হতে লাগলো। দেখা গেল মনিব যে তাকে হাত খরচ দেয়, খাবার খেয়ে হাত খরচ পেয়ে তার হাত খরচ করে বেতন যা দেব নাই। তবে একটা কথা, সব সম্পদ থাকতেও আমার মনে কেন যেন শান্তি নাই। টাকা আছে, সম্পদ আছে, নাম যশ খ্যাতি সবই আছে, তারপরেও আমার মনে যেন কোনো শান্তি নাই। এই খবর খাওয়া দাওয়ার পরে সমস্ত ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে যে আমার এই খবর এই অবস্থা। ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি ডাক দেয়, বলে, কেন আপনার মনে শান্তি নাই? বলে, কেন শান্তি নাই এটা আমি বলতে পারি না, তবে কেন যেন মনে হয় আমার বাড়িতে কিসের যেন অভাব, কি যেন একটা জিনিস আমার বাড়িতে নাই। এবার ওই লোকটা ডাক দেয়, বলে, বাবা তবে আমি জানতে চাই তুমি কি বাবা বিয়ে শাদী করছাও নাকি? বলে যে না না, ব্যবসাদার করাইতে গিয়া বছরের পর বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বিয়ে শাদীটা করা হয় নাই। বলে, ও এই ব্যাপার, এই জন্য তো মনে শান্তি নাই। আসলে শান্তির যে বাক্স এইটাই তো আপনার নাই, নাকি বলে? ঘরে বউ আসলে শান্তি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী এমন জিনিস যে একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কেন নয়? আমরা পুরুষ মানুষেরা বাহিরে গিয়ে যতই খাটাখাটনি করুক না কেন, যতই মানুষের সাথে কথা কাটাকাটি রাগঝাগ করুক না কেন, আপনার কিনা মাটি কাটিয়া হাতের মধ্যে ফসকা পড়ুক না কেন, রিক্সা চালায়া জীবন ক্ষয় হোক না কেন, এই পুরুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে বাড়িতে আসিয়া নিজের স্ত্রীর সামনে যখন দাঁড়ায়, স্ত্রীকে যখন সকিনা বলে ডাক দেয়, তানজিলা বলে ডাক দেয়, ডাক দেওয়ার পরে বিবিটা ঘর থেকে বের হয়ে আসে, আপনার কিনা স্বামীকে এক গ্লাস ঠান্ডা পানি আগায়া দেয়, মুখের কপালের ঘামগুলি নিজের আঁচল দিয়া স্বামীর ঘামগুলি যদি মোছা দেয়, আর ঘরের মধ্যে নিয়া কোলের মধ্যে মাথাটারে শুয়াইয়া এক হাত দিয়ে যদি মাথাটা একটু টিপে দেয়, আর আরেক হাত দিয়ে যদি একটু বাতাস করে, তাহলে ওই পুরুষের সারা দিনের খাটাখাটনি কষ্ট রাগ জাগ নিমিষেই স্ত্রীর আদরের কারণে, ভালোবাসার কারণে সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? বন্ধু মুসলমান আমার, তবে স্ত্রী যদি ভালো হয় তাহলে কপালটা বড় ভালো, আর যদি স্ত্রী খারাপ হয় খাটাখাটনিও করা লাগে না, আপনার কিনা মাটিও কাটা লাগে না, রিক্সাও চালাতে হয় না, আপনার এসি করা বাড়ি আছে, আপনার ব্রিফকেস ভর্তি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদের কোনো অভাব নাই, ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে এসি করা গাড়িতে চড়িয়া অফিস থেকে বাড়িতে আসার পরে দরজা খুলিয়া এসি করা রুমের মধ্যে ঢোকার পরে যদি দেখতে পায় স্ত্রীটা আপনার 2.5 কেজি চাউলের ভাত চড়ায়া বইসা আছে, বুঝেন নাই, মানে অফ ফুলে না। এবার স্বামীটা গিয়া স্ত্রীকে ডাকে, ও সকিনা, সকিনা, ও সকিনা, জরিনা, ও ব্যাসক পারকে, কি হয়েছে? এবার ডাকার সময় যদি স্ত্রী আপনার স্বামীর দিকে তাকায়া বাঘিনীর মতো চোখ বড় বড় করে যদি এরকম করে বলে, বলেন শান্তি থাকবে? কথা বলেন শান্তি থাকবে? শান্তি তো দূরের কথা, শান্তির গোষ্ঠীও থাকবে না। বন্ধু মুসলমান আমার, এজন্য আমাদের কৈজুরির মহিউদ্দিন আনসারী সাহেব মাঝে মধ্যে বলতেন, খালি পায়ে হাঁটা ভালো, ওই কষা জুতা যারো বিদেশেতে থাকাই ভালো, কাল্লা নারী যারো বিদেশেতে থাকাই ভালো, কাল্লা নারী যারো। আগেকার বক্তারা ওয়াজ করার মাঝখানে এগুলো বলতো না, আসলে কথা ওই নিচেরটা না, আসলে কথার মর্ম হলো, স্ত্রী যদি আপনার ভালো হয় তাহলে ওই পুরুষটার জীবনে আর কিচ্ছু লাগে না, কিন্তু স্ত্রী যদি খারাপ হয় তাহলে ওই পুরুষটার জীবনের দুঃখ কষ্ট বলতে আর অশান্তি বলতে তার জীবনে ঘিরে ধরে। আমাদের এলাকায় রংপুরের এক কারিগর তাঁত বুনাইতে আসছে, তো 2-3 মাস হয়ে গেছে বাড়িতে যায় না। আমি কই ভাই, সব কারিগর সপ্তাহে সপ্তাহে বিল নেয়, মাসে মাসে বিল নিয়ে বাড়িতে যায়, আপনি বাড়িতে যান না কেন? কয় ছোট ভাই, দুঃখের কথা কি বলবো, বাড়িতে গেলেই গোরাজাব শুরু হয়। তা আমি আর বুঝলাম না গোরাজাব শুরু হয়। পাশে আরেকজন ভাই ছিল, ওকে বললাম, ভাই উনি কি বললো গোরাজাব শুরু হয়? কয় যে বোঝেন নাই, ভাবি ভালো না, বাড়িতে গেলেই খালি অশান্তি ঝগড়াঝাটি, এজন্য ওর বাড়িতে যাইতে মন চায় না, যায় না। ভাই বন্ধু মুসলমান আমার, এজন্য স্বামী স্ত্রী একে অপরের সুখের নীর, আবার স্বামী স্ত্রী একে অপরের দুঃখেরও নীর।
স্বামী যদি ভালো হয় মা বোনদের জন্য বড় কপাল খুলে যায়, তাদের কপালটা বড় ভালো হয়ে যায়। স্ত্রীটা সারাদিন নিজের বাড়ি ছাড়িয়া বাবাকে ছেড়েছে, মাকে ছেড়েছে, সন্তান আপনার ভাই বোনকে ছেড়ে চলে আসে পরের বাড়ি, আপনাকে চিনে না। আপনার বাড়ির সমস্ত কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি খেটেছে। শ্বশুরের বকাঝকা শুনেছে, শাশুড়ির গালমন্দ শুনেছে, ননদিনীর কালো মুখ শুনেছে, কালো মুখ দেখেছে, দেওরার গালাগালি শুনেছে। সবকিছু সহ্য করে হাড় ভাঙ্গা খাটুনি দিনের পর দিন সহ্য করছে। কিন্তু সন্ধ্যার সময় কাজ থেকে স্বামীটা যদি নিজের বাড়িতে আসার পরে স্ত্রীকে আদর করে নিজের বুকে জড়ায় নেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে ওই স্ত্রীটা সারা দিনের কষ্ট, শ্বশুরের বকাঝকা, শাশুড়ির কালামুখ, ননদিনের গালাগালি সব কিছু নিমিষেই ভুলে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আর স্বামী যদি খারাপ হয়, সারাদিন জুয়া খেলেছে, কাজকর্ম ঠিক মতো করে নাই, বাড়িতে আসার পরে দেখলো স্ত্রীটা ভাত ঠিক মতো রান্না করে নাই, করবে কেমনে? চাউলই তো তুই কিনে দেশ নাই, রান্না করে নাই, এসে কেবল মাত্র ডাক দিয়েছে, বিবি রে খাবার দাও। বিবিটা ডাক দেয় বলে, চাউল তো ঘরে নাই, খাবার আমি কেমনে দিব? এমনি তো মাথা ভর্তি রাগ, জুয়া খেলে 10,000 হারছে, সব রাগ স্ত্রীর উপরে ঝাড়লেন। বলেন তো, স্ত্রীকে মারা, স্ত্রীর গায়ে হাত তোলা, এইটা কি সুন্নত নাকি ফরজ? কথা বলেন না কেন? হারাম। রাসূল আমার বলেন, যারা স্ত্রীকে মারবে, স্ত্রীর গায়ে আঘাত করবে, ওরা আমার দলের লোক না, ওরা জান্নাতে যেতে পারবে না। বন্ধু মুসলমান আমার, এজন্য স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক বলেন, একে অপরের পোশাক স্বরূপ, একে অপরের সুখের নীড়। যুবকটা ডাকতে বলে, অবশ্যই আমার একটা বিয়ে করা দরকার, কারণ আমি বুঝতে পারছি আমার ঘরে বউ না থাকার কারণে আমার কোনো শান্তি নাই। লোকজনকে ডাকতে বলে, ভালো কোনো মেয়ের যদি আপনি খবর পান, আপনারা খবর পান, তাহলে আমাকে খবরটা জানায় দিবেন। লোকজন ডাকতে বলে, বাবা একটু জানতে চাই কেমন ধরনের পাত্রী আপনার পছন্দ। এবার ওই যুবকটা ডাকতে বলে, মাত্র 3টা গুণ তার মধ্যে থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো, ওই মহিলাটাকে, যেই মেয়েটাকে আমি বিয়ে করব, ওই মেয়েটাকে সব চাইতে এলাকার মধ্যে সুন্দর হওয়া লাগবে, সব চাইতে সুন্দর হওয়া লাগবে, সৌন্দর্যের দিক দিয়ে সর্বসেরা হতে হবে। 2 নম্বর, ওই মেয়েটাকে চরিত্রবান হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। 3 নম্বর, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, তবে ওই মেয়েটাকে একজন পর্দাশীল নারী হওয়া লাগবে। চাই তাকওয়াওয়ালা পর্দাশীলা নারী, কিন্তু ওই বৃদ্ধ লোকটা বলছে যে ওর সাথে বিয়ে হবে কার? 100 জন পুরুষের সাথে অবৈধ মেলামেশা যেই মহিলা করবে, ওই মেয়েটার বিয়ে হবে এর সাথে। তাহলে কি ওই বৃদ্ধ লোকের কথার সাথে তার চাওয়ার কোনো মিল আছে? কথা বলেন না, কোনো মিল আছে? আপনাদের ঘুম ধরছে নাকি? বন্ধু মুসলমান, লোকজনেরা চলে গেল। বেশ কয়েকদিন পর একটা ভিক্ষুক মহিলা ভিক্ষা করতে করতে ওই বাড়িতে চলে আসছে। এবার ওই যুবকটাকে ডাকতে বলে, বাবা তুমি কি বিয়ে শাদী করছাও? বলে, না না, পাত্রী খুঁজতেছি। এবার ওই বৃদ্ধা মহিলা, ভিক্ষুক মহিলাটা ডাকতে বলে, বাবা এমন একজন পাত্রীর সন্ধান আমার কাছে আছে। বলে, কেমন? বলে, ওই নদীর ধারে, নদীর পারে একটা বাড়ি, ওই বাড়িতে থাকে সুন্দরী এক নারী, গেটওয়ালা বাড়ি, চতুর্দিকে বেড়া দেওয়া। ওই মহিলার বাড়িতে বিনা অনুমতি নিয়ে কোনো পুরুষের প্রবেশ করা যায় না, প্রবেশ করা নিষেধ। বাবা ওই মেয়েটা এত সুন্দর, এত সুন্দর,
আমি যতবার ওই মহিলাকে দেখেছি আমার মনে হয়েছে এলাকার সমস্ত মেয়েদের রূপ লাবণ্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই মেয়েটার রূপ লাবণ্য যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে সমস্ত মেয়ের রূপ লাবণ্যের চাইতে ওই মেয়েটার রূপ লাবণ্যর পাল্লাই ভারী হয়ে যাবে। শুধু বাবা তাই নয়, তাই নয়, ওই মেয়েটা বড় তাকওয়াবান, বড় পরহেজগার, বাড়ির মধ্যেই থাকে, বাইরে বের হয় না বিনা প্রয়োজনে। আর যদি বাইরে বের হওয়ার প্রয়োজন হয় তাহলে বোরকা পরিয়া নিজের চেহারাটা ঢেকে বের হয়, কাউকে চেহারাটা দেখায় না। এ বাবা, ওই মহিলাটা বড় পর্দাশীল, ওই মহিলাটা বড় তাকওয়াওয়ালা পরহেজগার, বাবারে সুন্দর আছে আর তোমার সাথেও বড় ভালো মানাবে। শুধু তাই নয়, ওই মেয়েটা বড় দানশীল। কেন না আমি যতবার ওই মহিলার বাড়িতে গিয়েছি, মেয়েটার বাড়িতে গিয়েছি, কোনোদিনও আমাকে খালি হাতে ফিরায় দেয় নাই, কিছু না কিছু আমার ভিক্ষার থলিতে দিয়ে দিয়েছে। মেয়েটা খুব ভালো, যদি তুমি বাবা ওই মেয়েটাকে বিয়ে করো তাহলে ভালো হয়। যুবকটা ডাকতে বললেন, ঠিক আছে, মেয়েটাকে একটা নজর তো দেখা দরকার। লোক লস্কর নিয়ে এবার ওই মহিলা ঘটককে সাথে করে নিয়ে মেয়েটাকে দেখার জন্য গেল মেয়ের বাড়িতে। এক দেখাতেই যুবকের বড় পছন্দ হয়ে গেল। এবার মেয়েটাকে ওই মহিলাটা গিয়া জিজ্ঞাসা করে, মারে তোমার কপাল খুলে গেছে, এমন একটা স্বামী তুমি পেতে যাচ্ছ অত্র এলাকার মধ্যে যার সুনাম আকাশচুম্বী, সবাই তাকে এক নামে চেনে, অত্র এলাকার মধ্যে সব চাইতে বড় ব্যবসা তার দাঁড় করানো, শত শত শ্রমিক তার ব্যবসার কাজে নিয়োজিত আছে। মারে এই যুবকের সাথে যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি বড় সুখী হবে। এমা বলো বলো, এই বিয়েতে তুমি রাজি আছো কিনা? মেয়েটা ডাকতে বলে, আমি জীবনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে আমি কোন পুরুষের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হব না। তবে এত সুন্দর, এত ভালো মনের একজন মানুষ, এত সম্পদওয়ালা ব্যক্তিটাকে দেখতে শুনতেও সুন্দর, এলাকার মধ্যে প্রভাবশালী, সকলেই তার ভালো রিপোর্ট দিয়েছে। এই ছেলেটা যদি আমাকে বিয়ে করে তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। ব্যবস্থা করা হলো, দুজনের বিয়ে পড়ি দেওয়া হলো। বিয়ে হওয়ার পরে এবার দুজনের বাসর ঘর, বলেন কিসের ঘর? বাসের ঘর, বাসর ঘর। এই বাসর ঘরের মধ্যে ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মহাব্বতে লিপ্ত হবে, গল্প গুজব করছে, সুখের দুঃখের কথাগুলি বলছে। বলতে বলতে এবার দুজনে যখন আপনার কিনা মহাব্বতে লিপ্ত হতে যাবে, স্বামী স্ত্রী মহাব্বতে লিপ্ত হতে যাইয়া দেখা গেল এক পর্যায়ে মেয়েটার পেটের উপর থেকে আঁচলটা সরে গেছে, কাপড়টা সরে গেছে। এই যুবকটার যখন ওই মেয়েটার পেটের উপরে নজর পড়লো, নজর পড়ার সাথে সাথে এক লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে গেছে। মেয়েটা ডাকতে বলে, স্বামী আপনি এমন ভূত দেখার মতো আপনি চমকে উঠলেন আর বিছানা থেকে নামলেন কেন? এবার স্বামীটা ডাকতে বলে, বিবি রে, তোমার পেটের মধ্যে একটা কাটা দাগ দেখা যায়। এই কাটা দাগটা কিসের? তোমার কি পেটের কোনো পীড়া হয়েছিল, কোনো অসুখ হয়েছিল? আর তোমার কি পেটটা কেউ অপারেশন করে হয়েছিল নাকি? এমন কোন ডাক্তার, কোন কবিরাজ এত নিখুঁত ভাবে তোমার অপারেশন করেছে? এবার মেয়েটা ডাকতে বলে, না না, আমার কোনো পেটের পীড়া হয় নাই, আমার কোনো অসুখ হয় নাই। আমার মায়ের মুখে শুনেছিলাম ছোট্টবেলায় আমাদের বাড়ির একটা গোলাম আমার পেটটাকে ফাড়িয়া নারী ভুঁড়ি বের করে দিয়ে গোলামটা এলাকা থেকে পালায়া গিয়েছিল।
স্বামী আমার মা ঘরের বাহিরে ছিল, ঘরের মধ্যে ঢুকিয়া দেখতে পায় আমার পেটটা ফাড়া। মা নিজের আঁচল দিয়া সুন্দর করে নারী ভুঁড়িটা সাবধানে আস্তে করে উঁচু করে ধরে পেটের মধ্যে ঢুকায়া দিয়া কাঁথা সেলাই করার একটা সুই আর সুতা নিয়া আমার পেটটাকে সুন্দর করে সেলাই করে দিল। সেলাই করে দেওয়ার পর আমাদের এলাকার একজন অভিজ্ঞ কবিরাজের কাছ থেকে কিছু গাছগাছরা ঔষধপত্র নিয়ে আমার চিকিৎসা করলো, সেবা যত্ন করলো। মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখা গেল আমি সুস্থ হয়ে গেছি। আমার মা বলেছিল, বিটিরে আমাদের বাড়ির গোলাম তোমার পেটটা ফেরেছিল, এ বিটি তুমি তো বাঁচবাই না। কিন্তু আমি মায়ের ধারণা যে আমি এই পেটটা এভাবে সেলাই করলে হয়তো মা তোমাকে আমি বাঁচাতে পারতাম। আমার মায়ের সেবা যত্নে চিকিৎসার কারণে আমি বেঁচে গেছি। আল্লাহ আমার হায়াতে তো ইবাদান করে দিয়েছেন। স্বামীটা ডাকতে বলে, বিবি রে যদি তাই হয় তাহলে আমি তোমার কাছে জানতে চাই। বিবি বলো বলো, তুমি তোমার জীবনে 100 পুরুষের সাথে অবৈধ মেলামেশা করছাও কিনা? বিবিটা এবার ডাকতে বলতেছে, স্বামী গো আমার, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সারাটি জীবন আপনার সাথে আমার জীবনটা কাটানো লাগবে। আর আজকে আমাদের সংসার জীবনের প্রথম দিন, আজকে যদি আমি মিথ্যা দিয়ে আপনার সাথে সম্পর্ক শুরু করি তাহলে আমাদের সম্পর্কটা হয়তো সহি সালামতে এগোবে না। আমি আপনাকে মিথ্যে কথা বলবো না স্বামী গো আমার, 100 হবে কিনা জানি না, তবে প্রায় ওই রকমই হবে। 100 হবে কিনা জানি না, তবে প্রায় ওই রকমই হবে। আমি তো আর গুনে রাখি না। এইবার যুবকটা ডাকতে বলে, বিবিরে আমার, সর্বনাশ করছাও, 100 পুরুষের সাথে জিনা করার পরে তুমি আমার সাথে বিয়ে বসাও। আমি শুনেছিলাম তুমি বড় পর্দানিশী, তুমি বড় তাকওয়াবান, বড় পরহেজগার, কিন্তু তুমি এত বড় পাপের সাথে লিপ্ত হয়েছ এটা জানার পরে বিবিরে তোমারে আমি আর রাখবো না। আমি তোমারে আজকে রাত্রেই তালাক দিয়ে আমার বাড়ি থেকে বিদায় করে দেব। বিবিটা ডাকতে বলে, স্বামী গো আমার, ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন, তাড়াহুড়ো করতে যাইয়া স্বামী গো কোনো ভুল কইরা ফালায়েন না। আপনি আমারে রাখবেন না, আমারে তালাক দিয়ে দিবেন ভালো কথা, তবে স্বামী গো আমার, তালাক দেওয়ার পূর্বে আমার কিছু কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমার কথাগুলো শোনার পরে যদি আপনার মনে হয় আমারে রাখা যাবে না তাহলে আপনি আমারে তালাক দিয়ে দিয়েন। আর যদি আমার কথা শোনার পরে আপনার মনে হয় যে আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকার মতো যোগ্য তাহলে আমারে রাইখা দিয়েন। কিন্তু স্বামী গো আমার কথা না শুনিয়া রাগের মাথায় তাড়াহুড়ো করে যদি আপনি আমারে তালাক দিয়ে দেন তাহলে হয়তোবা পরবর্তীতে সত্যটা জানার পরে আপনি বড় আফসোস করবেন। স্বামী গো আমার, অল্প একটু সময় আপনার কাছে আমি দাবি করলাম, অল্প একটু সময় আপনি আমারে দিয়ে দেন। রাত মনে হয় বেশি হয়ে যাচ্ছে না? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে একটু মহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। ওই তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া হাবিবাল্লাহ। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিবির কথা শেষ হওয়ার পর এবার স্বামীটা ডাকতে বলে, বিবি রে, তাহলে বলো বলো তুমি আমারে এমন কি বলতে চাও, তাড়াতাড়ি করে বলো। এবার নববধূ স্বামীকে উদ্দেশ্য করে ডাকতে বলতেছে, স্বামী আমার, আপনি হয়তো জানেন আমি 100 পুরুষের সাথে জিনা করেছি। এ স্বামী আমার, তবে আমি জানি না আপনি কেমন করে এই বিষয়টা জানতে পারলেন। স্বামী গো আমার, আমি নিজের ইচ্ছায় নিজের যৌবনের তাড়নায় এমন জঘন্য কাজ করি নাই। আমি যখন 7 থেকে 8 বছর বয়স, এমন সময় আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আগে থেকে আমার আব্বা নাই, জীবনে কোনোদিন আমার আব্বার চেহারাটা আমি দেখতে পারি নাই। 7 থেকে 8 বছর বয়সে আমার মারে হারায়া আমি চির এতিম হয়ে গেলাম। আমার মা আমারে মানুষ করতে যাইয়া নিজের স্বামীর রেখে যাওয়া যত সয় সম্পত্তি ছিল সব কিছু আমার পিছনে ঢেলে দিয়েছে, ব্যয় করেছে। শুধু তাই নয়, মানুষের কাছে দিনা পাওনা করে করে আমার মুখে খাবার তুলে দিত। এমন সময় আমার মা মৃত্যুবরণ করার পরে সকল দিনা পাওনার লোকেরা এসে আমাদের বাড়িটাকে সিজ করে নিল, দখল করে নিল। কারণ আমার মায়ের কাছে অনেক টাকা পয়সা তারা পাওনা ছিল। সেই পাওনা টাকার বিনিময় আমাদের বাড়িটা যখন তারা নিয়ে নিল, আমার কথাটা এলাকার কোনো ব্যক্তি চিন্তা করলো না। আমি ছোট্ট মানুষ, পথে পথে ঘুরে বেড়াইতাম, মানুষের ধারে ধারে চেয়ে চেয়ে খাবারগুলি খাইতাম। যে যা দিত তাই খাইতাম। যেখানে আমার রাত হইতো সেখানেই কাত হয়ে ঘুমায় যেতাম।
এভাবে কিছুদিন চলার পর মানুষেরা আমাকে কাজকর্ম করার জন্য ডেকে নিয়ে যাইতো, আমার দিয়ে অনেক কাজকর্ম করাতো। কাজকর্মের বিনিময়ে আমাকে কেবলমাত্র 3 বেলা 3 মুঠো খাবার দিত। স্বামী গো, আমার দুঃখের জীবন আমার এভাবে পার হতেছিল। ওগো স্বামী আমার, আমি যখন এভাবে চলতে চলতে 14 থেকে 15 বছর বয়সে পদার্পণ করলাম, এমন সময় হঠাৎ করে কয়েকজন যুবক, এলাকার কয়েকজন বখাটে ছেলে কাজ দেওয়ার কথা বলে আমাকে ডেকে নিয়ে তারা তাদের বাড়িতে গিয়া আমার ইজ্জতটা তারা লণ্ঠন করে নিল। স্বামী গো আমার জীবনের প্রথম ওই মানুষ নামের জানোয়ারদের হাতে আমার ইজ্জতটাকে বিলিয়ে দিতে হলো। কারণ তারা ছিল কয়েকজন, কিন্তু আমি একলা, এক তো মেয়ে মানুষ, তাদের শক্তির সঙ্গে পেরে উঠি নাই। তারা আমারে ধর্ষণ করেছে, আমার ইজ্জত কেড়ে নিয়েছে। এমন সময় আমি অনেক তাদেরকে কাকুতি মিনতি করেছিলাম, হাতে ধরেছিলাম, পায়ে ধরেছিলাম, না কোনো কাজ হয় নাই। তারা আমাকে ছিঁড়ে খেয়েছে। ওগো স্বামী আমার সতীত্বটাকে যখন তারা নষ্ট করে দিল, আমি নিরুপায় হয়ে কথাটা কারো কাছে ব্যক্তও করতে পারি নাই, বলতেও পারি নাই। এভাবে কয়েকদিন পরে আবারও কাজ দেওয়ার কথা বলে আবার আমার সুন্দর চেহারা দেখে মানুষের লালসাগুলিকে আপনার কাজে লাগালো। নিজেদের নফস দমন করতে না পেরে আমার এই সুন্দর চেহারা দেখে আমাকে ভোগ করার জন্য এলাকার মানুষ বড় উঠে পড়ে লাগলো। যুবকেরা মাঝে মধ্যে আমাকে টাকা দিয়া কাজের কথা বলে নিয়ে যাইতো, আর জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করত। স্বামী গো আমার, কিছুদিন যেতে না যেতে আমি চিন্তা করলাম, যেহেতু আমার ইজ্জত নামক মহামূল্যবান সম্পদটা নষ্ট হয়ে গেছে, আমার এই ইজ্জত বিক্রি করে আজ থেকে আমি উপার্জন করা শুরু করব। আমার এই মুখটা আমি কাউকে দেখাবো না, জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে আমি বিয়ে বসবো না। আমার যৌবন যতদিন আছে ততদিন আমি আমার যৌবন বিক্রি করে করে আমার পেট চালাবো। স্বামী গো, ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়ে আমি বিভিন্ন পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছি, তার বিনিময়ে টাকা গ্রহণ করতাম। স্বামী আমার, দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ করে আমার বিবেক শক্তি যেন জেগে উঠলো। আমার বিবেক যেন আমাকে বলতে লাগলো, না এমন পাপের কাজে জড়ানো আমার ঠিক হচ্ছে না। কারণ দুনিয়াতে পেট চালানোর জন্য এমন জঘন্যতম খারাপ কাজে আমি লিপ্ত হয়ে যাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ধরে, তাহলে আমি আর কি জবাব দিব? স্বামী গো আমার, আমি ওই দিন থেকে জিনা করা বাদ দিয়ে দিলাম। আমি আমার বাড়িতে থেকে কোনো মতে পেট চালাচ্ছিলাম। আর আমার বাড়িতে যতটুকুন জমি ছিল, যতটুকুন জায়গা ছিল, এই জায়গার মধ্যে আমি বিভিন্ন রকম তরিতরকারি, বিভিন্ন ফসল ফলাইতাম। আর এই ফসল বিক্রি করে করে আমি খাবার কিনে কিনে খাইতাম। স্বামী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছি। আমি সারা রাত আল্লাহ পাকের ইবাদত করে করে কাটিয়েছি। আল্লাহ পাকের কাছে কেঁদেছি, দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছি। স্বামী গো, আমার জানি না আমার এই পাপ আল্লাহ পাক প্রস্তুত আছি। আমার এই মৃত্যুর জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না। এই কথাটা বলিয়া মাদ্রাসাটাকে আপনার দেওয়াল থেকে ধরে পায়ের নিচে ফেলে এবার ওই মেয়েটা, নতুন নববধূ, এবার যুবতী মেয়েটা নিজের পায়ের নিচে ওই মাদ্রাসাটাকে রাখিয়া পা দিয়ে পিষে মাদ্রাসাটাকে মেরে ফেললো। আর ডাকতে বলে, স্বামী গো আমার, দেখেন আপনি ভয় পেয়েছিলেন যে এই মাদ্রাসার হাত দিয়া আমার মৃত্যু হওয়ার কথা, আজকে আমার পায়ের নিচে পড়ে এই মাদ্রাসাটাই মরে যায়। মাদ্রাসার পেট ফেটে একটা সাদা আপনার আঠালো পদার্থ বের হয়, বলেন হয় না? এই আঠালো পদার্থ পা দিয়ে পিষার সময় একটু কেবল বৃদ্ধ আঙ্গুলের নখের মধ্যে ঢুকে গেছে। দেখা গেল কয়েকদিন যাইতে না যাইতেই আস্তে আস্তে ওই জায়গাটা পচন ধরা শুরু করেছে। দিনের ব্যবধানে, সময়ের ব্যবধানে এই বিষক্রিয়াটা
বিরাট আকার ধারণ করলো। অবশেষে লম্বা কথা, পরিশেষে দেখা গেল ওই মাকড়সার বিষের কারণে ওই মেয়েটার অবশেষে মৃত্যু ঘটলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যতই পালো ওই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, তবুও মরণ ছাড়বে না তোমায়, তবুও মরণ ছাড়বে না তোমায়, সেথায় তোমায় লইবে ঘিরি। সকলেই দাঁড়া নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম সালাম ইয়া